মরুভূমির বুকে লুকিয়ে আছে এক হারানো সভ্যতার রহস্যময় কাহিনী, যারা ছিল দৈত্যের মতো বিশাল, শক্তিশালী আর অহংকারে ডুবে থাকা। তাদের নগরে ছিল স্বপ্নের মতো অপরূপ, কিন্তু কিভাবে এক ভয়াবহ ঝড় তাদের সবকিছু লণ্ডভণ্ড করে ধ্বংসস্তূপে পরিণত করল। কোরআনে বর্ণিত এই শ্বাসরুদ্ধকর গল্প, যেখানে ক্ষমতার দম্ভ আর বিশ্বাসের পরীক্ষা এক অবিশ্বাস্য পতনের সূচনা করেছিল। আজকের ভিডিওতে আমরা দেখব অভিশপ্ত আদ জাতি কিভাবে আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল। ইতিহাসে ধূসর পাতা এবং মরুভূমির বুকে চাপা পড়া বালু রাশির গভীরে লুকিয়ে আছে এক বিস্তৃত জাতির উপত্যকান। তারা সাধারণ মানুষ ছিল না, বরং পর্বতের মতো বিশাল ও শক্তিশালী এক দৈত্য দানব সভ্যতা ছিল। তাদের নগরে ছিল স্থাপত্যের এক মহাবিস্ময়, যার ঐশ্বর্য ও সৌন্দর্য ছিল সে যুগের কল্পনারও অতীত। কিন্তু ক্ষমতার দম্ভ আর সীমাহীন অহংকার কিভাবে এক সমৃদ্ধ সভ্যতাকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, তার এক জীবন্ত দলিল হলো আদ জাতি। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবী যখন শান্ত হলো, তখন মানব জাতি আবারও জেগে উঠল এক নতুন প্রত্যয়ে। তাদের জন্ম হয়েছিল এক অদ্বিতীয় স্রষ্টার প্রতি বিশ্বাস নিয়ে। সেই আদি মানুষেরা ছিল শক্তিশালী পর্বতের মতো বিশাল দেহের অধিকারী, অসীম তাদের ক্ষমতা। কিন্তু এই সোনালী অধ্যায় বেশি দিন স্থায়ী হলো না। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশুদ্ধতা ফিকে হতে থাকলো, অন্তরে দানা বাঁধল অহংকার, আর হৃদয়গুলো পাথরের মতো কঠিন হয়ে গেল। আবারও মানুষ নিজের হাতে মূর্তি গড়ে মিথ্যে প্রভুর সামনে মাথা নোয়াতে শুরু করলো। সত্য চাপা পড়ে গেল বিস্মৃতির অতলে, আর ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করতে থাকলো। অবশেষে একদিন নেমে এলো সেই পরম করুণাময় মহান আল্লাহর বিচার। নূহ আলাইহিস সালামের নৌকা যখন ইরাকের সীমান্তের কাছে জুদি পাহাড়ে এসে ভিড়ল, তখন মহাপ্লাবন থেকে বেঁচে যাওয়া মানুষেরা নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতে লাগলো। তারা আশেপাশের উর্বর জমিতে গড়ে তুলল বসতি। তাদের অক্লান্ত পরিশ্রমে বেবিলন শহর আবারও জেগে উঠল। তাদের মধ্যে ছিলেন নূহ আলাইহিস সালামের পুত্র হাম এবং শামের বংশধররা। সময়ের সাথে সাথে শামের বংশধররা বেবিলিন ছেড়ে দক্ষিণের দিকে যাত্রা শুরু করে এবং অবশেষে আরব উপদ্বীপে স্থিত হয়। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে আদ জাতির প্রথম আরব রাজা ছিলেন আদনান ইরাম ইবনে শ্যাম। তার লোকেরা আল আহকাব অঞ্চলে বসবাস করত, যা আজকের ওমান এবং হাদ্রা মাউতের মাঝামাঝি অবস্থিত এক বিশাল বালির সমুদ্র। বলা হয় তিনি 12 বছর বেঁচে ছিলেন, যদিও অন্য একটি বর্ণনা অনুযায়ী তার আয়ু ছিল 300 বছর। তার মৃত্যুর পর তার 3 পুত্র সাদ্দাত, সাদিদ এবং ইরাম একে একে সিংহাসনে বসেন এবং তাদের পিতা রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান। পবিত্র কোরআনে আহকাব বলতে ওমান এবং হাদরা মাউতের মধ্যবর্তী প্রায় 3 লক্ষ বর্গ মাইলের এক বিশাল মরুভূমিকে বোঝানো হয়েছে। আজ এই মরুভূমিকে রুব আল খালি বা শূন্য চতুর্থাংশ নামেও ডাকা হয়। এই মরুভূমির কিছু অংশের বালি এতটাই মিহি যে সেখানে কোনো বস্তু পড়লে তা ধীরে ধীরে অতলে তলিয়ে যায়। এই অঞ্চলে এক সময় বাস করত আদ জাতি, যারা ছিল তাদের যুগের অন্যতম শক্তিশালী, সম্পদশালী এবং প্রভাবশালী এক সভ্যতা। ইমাম আল কুরতুবির মতে নূহ আলাইহিস সালাম এবং আদ জাতির মধ্যে 60টি প্রজন্মের ব্যবধান ছিল। যদিও ঠিক কত বছরের ব্যবধান তা ঠিক জানা যায় না, তবে এটি নিশ্চিত যে এই দীর্ঘ সময়ে মানব জাতির সর্বশক্তিমান আল্লাহর একত্বকে ভুলে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের লোকেরা শয়তান ও তার অনুসারীদের প্ররোচনায় 360টি মূর্তি বানিয়েছিল। কিন্তু মহাপ্লাবনের পরের প্রজন্মগুলো আবারও সেই মূর্তির পূজার দিকে ঝুঁকে পড়েন। তারা সেই মূর্তিগুলোকেই নতুন করে গড়তে শুরু করে, যা তাদের পূর্বপুরুষদের সাথে সমাধি লাভ করেছিল। আদ জাতি সেই একই ভুলের পুনরাবৃত্তি করে। তারা যে দেবতাদের পূজা করত, তাদের মধ্যে প্রধান ছিল 3টি মূর্তি: সাদা, হাইরদ এবং আল হাবা।
আদ জাতি 13টি শক্তিশালী গোত্রে বিভক্ত ছিল। তারা আল আহকাফের উর্বর বালিতে বসতি গড়েছিল। তাদের জীবন ছিল প্রাচুর্যের ভরা, বাগান, নদী এবং বিশাল অট্টালিকার মালিক ছিল তারা। তাদের এলাকাটি ছিল ওই অঞ্চলের সবচেয়ে সবুজ ও উর্বর ভূমিগুলোর একটি। ইমাম আল কুরতুবী লিখেছেন, আদ জাতির মানুষেরা ছিল লম্বা এবং অত্যন্ত শক্তিশালী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তাদের গড় উচ্চতা ছিল 100 হাত বা প্রায় 45 মিটার। পরবর্তীতে আল্লাহ মানুষের উচ্চতা কমিয়ে 60 হাত বা প্রায় 27 মিটার নামিয়ে আনেন, যা আজকের দিনেও অবিশ্বাস্য শোনায়। এই বিশাল আকৃতির কারণেই আদ জাতিকে প্রায়শই দৈত্য বলে অভিহিত করা হয়। ওয়াহাব ইবনে মুনাব্বিহ তাদের এক জীবন্ত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তাদের একজনের মাথা ছিল যেন এক বিশাল গম্বুজ। তাদের চোখের এক পলকেই বন্য পশুরা ভয়ে পালিয়ে যেত, আর তাদের নাকও ছিল সমান ভীতি জাগানিয়া। তাদের শক্তি এত বেশি ছিল যে তারা খালি হাতে বড় বড় গাছ উপড়ে ফেলতে পারত। এই অস্বাভাবিক আকার ও শক্তি তারা পেয়েছিল তাদের পূর্বপুরুষদের কাছ থেকে, আর আল্লাহ তাদের তা আরও বাড়িয়ে দিয়েছিলেন। এ কারণেই তারা নূহ আলাইহিস সালামের জাতির চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। আদ জাতি কেবল শারীরিকভাবে শক্তিশালী ছিল না, তারা ছিল অত্যন্ত বুদ্ধিমান। তারা এক বিশাল ও চমৎকার সাম্রাজ্য গড়ে তুলেছিল, যার স্থাপত্য শৈলী ছিল বিস্ময়কর। তাদের শহরগুলো বিশাল স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা অট্টালিকায় সজ্জিত ছিল, যা অত্যন্ত দক্ষতা ও সুচারুভাবে খোদাই করা হয়েছিল। তাদের সৌন্দর্য ও কারুকার্য এতটাই অসাধারণ ছিল যে আল্লাহ কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন। ইরামের লোকেরা, যাদের ছিল উঁচু স্তম্ভ, যার মতো আর কোনো নগরী পৃথিবীতে নির্মিত হয়নি। তাদের ভবনগুলো আকাশ ছুঁয়েছিল, আর তারা তাদের এই সৃষ্টি নিয়ে গর্ব করত। স্থাপত্যের পাশাপাশি তাদের ভূমিও ছিল পৃথিবীর অন্যতম উর্বর, সবুজ, শ্যামল ও প্রাচুর্যে ভরা। একজন মানুষ যা চাইতে পারে তার সবই তাদের ছিল, কিন্তু কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা হয়ে উঠল অহংকারী এক জাতি। ক্ষমতার সাথে সাথে এলো অত্যাচার। তারা নিজেদের শক্তি ব্যবহার করে দুর্বলদের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করলো। তখন পরম করুণাময় আল্লাহ তাআলা তাদের পথ দেখানোর জন্য তাদের মধ্যে থেকেই একজনকে নবী হিসেবে পাঠালেন। তিনি হলেন হযরত হুদ আলাইহিস সালাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন একজন শক্তিশালী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। কাব আল আহবার তাকে হযরত আদম আলাইহিস সালামের সাথে রূপ ও মর্যাদার সবচেয়ে সাদৃশ্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। ওয়াহাব ইবনে মুনাব্বাহ বর্ণনা করেছেন, আল্লাহ যখন তাকে নবুয়ত দান করেন তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। তিনি তার জাতির সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা কি তবে তাকে ভয় করবে না? কিন্তু তার জাতির অহংকারী নেতারা তাকে উপহাস করে বলল, আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ, আর আমাদের মনে হয় তুমি একজন মিথ্যাবাদী। তিনি উত্তরে বললেন, হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমি তো বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তোমরা কি অবাক হচ্ছ যে তোমাদের মধ্যে থেকেই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করতে পারে। স্মরণ করো কিভাবে আল্লাহ তোমাদের নূহের জাতির পর পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছেন এবং তোমাদের দৈহিক গঠনে বিশালতা দান করেছেন। সুতরাং আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। তার লোকেরা বলল, তুমি কি আমাদের কাছে এসেছো যাতে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষদের উপস্যের বর্জন করি? তুমি তো আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আনোনি। তোমার কথাই আমরা আমাদের দেবতাদের ছেড়ে দেব না। আমরা তোমাকে বিশ্বাস করি না, বরং আমাদের মনে হয় আমাদের কোনো দেবতা তোমাকে পাগল করে দিয়েছে। তখন হযরত হুদ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা কি প্রতিটি উঁচু জায়গায় শুধু নিজেদের ক্ষমতা দেখানোর জন্য বিশাল বিশাল সৌধ নির্মাণ করো?
তোমরা কি এমনভাবে দুর্গ ও প্রাসাদ তৈরি করো জানো তোমরা চিরকাল বেঁচে থাকবে? যখন তোমরা কাউকে আঘাত করো তখন তোমরা অত্যাচারীর মতো দয়াহীন দৈত্যের মতো আঘাত করো। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের জানা সবকিছুই উদারভাবে দিয়েছেন। তিনি তোমাদের দিয়েছেন গবাদি পশু, সন্তান, বাগান এবং প্রবাহমান ঝর্ণা। আমি তোমাদের জন্য এক ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি। তারা উত্তরে বলল, এতে আমাদের পূর্বপুরুষদের ধর্ম, পুরনো প্রথা, আমরা বিশ্বাস করি না যে আমাদের শাস্তি দেওয়া হবে। তুমি কি আমাদের দেবতার কাছ থেকে আমাদের ফিরিয়ে নিতে এসেছো? যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই শক্তি যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ। জবাবে হযরত হুদ আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো যে তোমরা তার সাথে যা কিছুকে শরীক করো আমি তা থেকে মুক্ত। সুতরাং যাও, আমার বিরুদ্ধে তোমাদের সমস্ত ষড়যন্ত্র একত্রিত করো এবং এক মুহূর্ত দেরি করো না। তোমাদের যা করার আছে তা জলদি করো। আমি আমার এবং তোমাদের প্রভু আল্লাহর উপর ভরসা করি। জেনে রেখো, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি এবং ক্রোধ অবধারিত হয়ে গিয়েছে। তোমরা কি এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছো যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা তৈরি করেছে, যার সমর্থনে আল্লাহ কোনো প্রমাণ পাঠাননি? তবে অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। যখন লোকেরা নবুয়তকে প্রত্যাখ্যান করলো এবং উপহাস করলো তখন সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দিলেন। তাদের পানি শুকিয়ে যেতে লাগলো, নদী ও কূপগুলো মরে গেল এবং এক সময় সবুজ ভূমিগুলো পরিণত হলো শুষ্ক মরুভূমিতে। সবুজ হারিয়ে গেল আর খাদ্যের তীব্র অভাব দেখা দিল। তারা 3 বছর ধরে এক ভয়াবহ খরার শিকার হলো। তারপরেও হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে থাকলেন। তিনি তাদের বললেন, তোমাদের প্রভুর দিকে ফিরে এসো, তাকে মান্য করো, তাহলে তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। কিন্তু তারা ছিল অহংকারী ও একগুঁয়ে। তারা আবারও তার বার্তা প্রত্যাখ্যান করল। অনুতপ্ত হওয়ার পরিবর্তে তারা বৃষ্টির জন্য প্রার্থনা করতে পবিত্র কাবা ঘরে একটি প্রতিনিধি দল পাঠালো। সেই সময় আদ জাতির কিছু আত্মীয় কাবার পবিত্র এলাকার মধ্যে বাস করত। এই লোকদের আমলিক বলা হতো। সেই সময় তাদের নেতা ছিলেন মুয়াবিয়া ইবনে বকর, যার মা ছিলেন আদ জাতির কন্যা। মুসনাদ আহমদের একটি বর্ণনায় হারিস আল বকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি অভিযোগ নিয়ে যাচ্ছিলাম। যখন আমি রাবা নামক এক স্থানে পৌঁছালাম তখন বনু তামিম গোত্রের একজন বৃদ্ধাকে দেখলাম, যিনি অত্যন্ত হতাশ অবস্থায় বসেছিলেন। তিনি আমাকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি নবীর কাছে যেতে চাই, তুমি কি সেখানে আমাকে পৌঁছাতে সাহায্য করবে? আমি বললাম, আমার সাথে চলুন। আমি তাকে আমার উটের উপর বসালাম এবং মদিনার দিকে যাত্রা করলাম। যখন আমরা শহরে প্রবেশ করলাম আমি দেখলাম মসজিদের লোকারণ্য কালো পতাকা উঠছিল এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে একটি তলোয়ার হাতে দাঁড়িয়েছিলেন। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তার উত্তর দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি সেনাবাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। আমি নবীর বাসভবনে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। আমি তাকে অনুসরণ করে প্রবেশের অনুমতি চাইলাম এবং অনুমতি পেলাম। যখন আমি প্রবেশ করে সালাম দিলাম তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার এবং বনু তামিম গোত্রের মধ্যে কি কোনো বিবাদ আছে? আমি উত্তর দিলাম, হে আল্লাহর রাসূল, তারাই দোষী। এরপর আমি সেই বৃদ্ধার কথা বললাম যার কোনো যানবাহন ছিল না এবং যাকে আমি আমার সাথে নিয়ে এসেছিলাম। আমি নবীকে বললাম যে তিনি দরজায় বসে আছেন। তিনি তাকে প্রবেশের অনুমতি দিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, দয়া করে আমাদের এবং বনু তামিম গোত্রের মধ্যে বিষয়টি সমাধান করে দিন। এতে বৃদ্ধা বিরক্ত হয়ে বললেন, আপনি যদি তা করেন তাহলে আপনার জাতির অসহায় ও দুর্বলরা কোথায় আশ্রয় পাবে? আমি উত্তর দিলাম, সুবহানাল্লাহ, আমার অবস্থা তো সেই ছাগলের মতো হয়েছে যে নিজের মৃত্যু নিজেই বয়ে নিয়ে এসেছিল। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, অথচ আমি জানতাম না যে পরিণতি এমন হবে। আল্লাহ আমাকে আদ জাতির দূতের মতো হওয়া থেকে রক্ষা করুন। যদিও তিনি গল্পটি আমার চাইতে ভালো জানতেন, তবুও তিনি দয়া করে এবং কথোপকথন অংশ নেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন।
আমি উত্তর দিলাম, যখন আদ জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন তারা কাইল নামক এক ব্যক্তিকে বৃষ্টির জন্য প্রার্থনা করতে পবিত্র কাবা ঘরে পাঠায়। পথে সে মুয়াবিয়া ইবনে বকরের কাছে আশ্রয় নেয় এবং সেখানে দুই গায়িকা দাসী যাদের নাম ছিল জারাদা তাদের গান শুনে এবং মদ্যপান করে সময় কাটাতে থাকে। সে সেখানে পুরো 1 মাস থেকে যায়। অবশেষে সে মহারা পাহাড়ে গিয়ে আল্লাহর দিকে হাত তুলে প্রার্থনা করে এবং বলে, হে আল্লাহ, আপনি জানেন আমি এখানে কোনো অসুস্থের আরোগ্য চাইতে বা কোনো বন্দীকে মুক্তি করতে আসিনি। আমি কেবল আদ জাতির জন্য বৃষ্টি চাইতে এসেছি, যেমন আপনি আগে দিতেন। সেই মুহূর্তে তার উপর কালো মেঘ ঘনিয়ে এলো। একটি কণ্ঠস্বর তাকে ডেকে বলল, একটিকে বেছে নাও। সে সবচেয়ে কালো মেঘটি বেছে নিল। তখন আরেকটি কণ্ঠস্বর ঘোষণা করে এবং বলল, তুমি ছাই ও ধ্বংস দ্বারা পূর্ণ মেঘটি বেছে নিয়েছ। এটি আদ জাতির কাউকেই ছাড় দিবে না। বাতাসের তাণ্ডব থেকে ঠিক ততটুকুই বাতাস ছাড়া হয়েছিল যতটুকু একটি আংটির ছিদ্র দিয়ে যেতে পারে, আর সেইটুকুই তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। ইবনে ইসহাকের মতে যখন আদ জাতির উপর ভয়াবহ খরা নেমে আসে তখন তারা বৃষ্টি পাওয়ার জন্য 70 জন লোকের একটি প্রতিনিধি দল পাঠায়। দলটি মক্কার পবিত্র এলাকার ঠিক বাইরে বসবাসকারী মুয়াবিয়া ইবনে বকরের বাড়িতে থামে। মুয়াবিয়া তাদের উষ্ণভাবে স্বাগত জানান, কারণ তারা ছিল তার আত্মীয়। দলটি তার সাথে পুরো 1 মাস কাটায়। সময়ের সাথে সাথে মুয়াবিয়া চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে এই লোকেরা তাদের জাতির পক্ষ থেকে এক কঠিন সময়ে ঐশ্বরিক সাহায্য চাইতে এসেও লক্ষ্য ভ্রষ্ট ও উদাসীন হয়ে পড়েছে। তার দায়িত্ববোধ জাগিয়ে তোলার জন্য তিনি তার 2 গায়িকা দাসীকে একটি গান গাইতে নির্দেশ দেন, যা প্রতিনিধিদের তাদের মিশন ও দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। প্রতিনিধি দলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি গোপনে হযরত হুদ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন। অন্যদের উদাসীনতা দেখে তিনি দলটিকে বললেন, আল্লাহর কসম, কেবল তোমাদের প্রার্থনায় বৃষ্টি হবে না, বৃষ্টি তখনই আসবে যখন তোমরা তোমাদের নবীর কাছে ফিরে গিয়ে তাকে মান্য করবে। কথা বলে তিনি প্রকাশ্যে নবুয়তের প্রতি তার সমর্থন জানান। ফলস্বরূপ তাকে অন্যদের সাথে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়। যেহেতু মুয়াবিয়ার বাসস্থান পবিত্র সীমানার বাইরে ছিল, তাই লোকটি পিছনে থেকে যায়। যখন বাকি দলটি তাদের প্রার্থনা করার জন্য মক্কায় চলে যায় তখন সে চুপচাপ তাদের অনুসরণ করে এবং তারা আল্লাহর কাছে কিছু চাওয়ার আগেই তাদের সাথে মিলিত হয়। যখন প্রতিনিধি দলটি প্রার্থনা করার জন্য একত্রিত হয় তখন সে এক পাশে দাঁড়িয়ে দোয়া করে, হে আল্লাহ, আমি আপনার কাছে কেবল একটি জিনিস চাই। আদ এর এই প্রতিনিধি দল আপনার কাছে যা কিছু চাইবে আমাকে তার অংশ করবেন না। কাইল ইবনে আনাস ছিলেন আদ জাতির পক্ষ থেকে বৃষ্টির জন্য প্রার্থনা করতে পাঠানো প্রতিনিধি দলের নেতা। যখন তারা প্রার্থনা করার জন্য একত্রিত হয় তখন লোকেরা বলে, হে আল্লাহ, কাইল যা কিছু চাইবে তাকে দিন এবং আমাদের প্রার্থনাও তার সাথে কবুল করুন। যখন কাইল প্রার্থনা করে, হে আল্লাহ, আমাদের প্রভু, যদি হুদ আলাইহিস সালাম সত্যবাদী হয় তাহলে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, কারণ সে দাবি করেছে যে আমাদের অবিশ্বাসের কারণেই আমরা এই খরায় ভুগছি। জবাবে আল্লাহ তাআলা 3টি মেঘ প্রেরণ করেন, একটি সাদা, একটি লাল এবং একটি কালো মেঘ। কণ্ঠস্বর কাইলকে ডেকে বলে, তোমার নিজের এবং তোমার জাতির জন্য মেঘগুলোর মধ্যে একটি বেছে নাও। কাইল বলে, আমি কালো মেঘটি বেছে নিচ্ছি, কারণ এটিতেই সবচেয়ে বেশি জল আছে বলে মনে হচ্ছে। কিন্তু কণ্ঠস্বরটি উত্তর দেয়, তুমি ছাই বেছে নিয়েছ। এই মেঘ আদ জাতির একটি প্রাণীকেও ছাড় দিবে না, সবাইকে ধ্বংস করবে। কাইলের বেছে নেওয়ার কালো মেঘটি আদ জাতির বিরুদ্ধে পাঠানো হয়। এটি তাদের দিকে আল মুগাত নামক একটি উপত্যকায় এগিয়ে আসে। যখন আদ জাতির লোকেরা এটি দেখে তারা উল্লাস করে, ভাবে অবশেষে বৃষ্টি আসছে। কিন্তু সত্যটি প্রথমে যে চিনতে পেরেছিল সে ছিল তাদের মধ্যে মাহিদ নামক এক মহিলা। মাহিদ নামক এক মহিলা সে বুঝতে পেরেছিল মেঘটি আসলে কি বহন করছে। ভয়ে সে চিৎকার করে ওঠে এবং মাটিতে লুটিয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে লোকেরা তাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে সেখানে? মাহিদ সে উত্তর দেয়, আমি একটি ঝড় দেখেছি আর তার মধ্যে ছিল আগুনের মতো কিছু, আর তার সামনে পুরুষরা সেটিকে তাড়িয়ে নিয়ে আসছিল। তখন আল্লাহ তাআলা সেই বাতাসকে আদ জাতির বিরুদ্ধে পাঠালেন এবং তাদের উপর একটানা 7 রাত ও 8 দিন ধরে চলতে থাকে এই অবস্থা, কোনো বিরতি ছাড়াই, এবং এটি তাদের প্রত্যেককে
ধ্বংস করে দেয়। অন্যদিকে হযরত হুদ আলাইহিস সালাম এবং যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছিল তারা একটি সুরক্ষিত স্থানে ছিল। ওই সেই গজব তাদের স্পর্শ করেনি, তারা তাদের প্রভুর করুণায় নিরাপদ ছিল। আদ জাতির বিরুদ্ধে পাঠানো ঝড়টি তাদের ভূমির উপর এসে এমন প্রচণ্ড বেগে বয়ে গিয়েছিল যে এটি আকাশ ও পৃথিবীর মধ্যে সবকিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এটি যার উপর দিয়ে যেত তাকে পাথরের মতো শক্ত করে দিত। যখন ঝড়টি উপত্যকা থেকে আদ জাতির উপর প্রথম আছড়ে পড়ে তখন কুলজাহান সহ 7 জন পুরুষ বলল, আমরা উপত্যকার কিনারায় দাঁড়িয়ে বাতাসকে ঠেকিয়ে দেই, কিন্তু বাতাস তাদের প্রত্যেকের নিচ থেকে উঠে তাদের শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলে তাদের ঘাড় ভেঙে দেয়, যেন তারা খেজুর গাছের ফাঁকা কাণ্ড। কেবল কুলজান বেঁচে ছিল। সে হতাশায় পাহাড়ে পালিয়ে গিয়ে তার একটি অংশ ধরে ঝাঁকাতে থাকে। তখন হযরত হুদ আলাইহিস সালাম শুনলেন যে কুলজাহান বেঁচে আছে। তখন তিনি তার কাছে গিয়ে বললেন, ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি নিরাপদে থাকবে। কুলজান জিজ্ঞেস করলো, যদি আমি ইসলাম গ্রহণ করি তবে তোমার প্রভু আমাকে কি দিবেন? হুদ আলাইহিস সালাম উত্তর দিলেন, তিনি তোমাকে জান্নাত দিবেন। কুলজান তখন জিজ্ঞেস করলো, আমি মেঘের মধ্যে যে প্রাণীগুলো দেখেছিলাম তারা কারা ছিল? হুদ আলাইহিস সালাম বললেন, তারা ছিল আল্লাহর ফেরেশতা। কুলজান আবার জিজ্ঞেস করলো, যদি আমি ইসলাম গ্রহণ করি তবে তোমার প্রভু কি আমাকে তাদের থেকে রক্ষা করবেন? হুদ আলাইহিস সালাম উত্তর দিলেন, তুমি কি কখনো কোনো রাজাকে তার সৈন্যদের হাত থেকে কাউকে রক্ষা করতে দেখেছ? এই কথা শুনে কুলজান বলল, যদি তাই হয় তবে ইসলাম গ্রহণ করব না। সে যে মুহূর্তে এই কথাগুলো বলল, একটি প্রচণ্ড ঝড় এসে তাকে উড়িয়ে নিয়ে গেল এবং তার ধ্বংসপ্রাপ্ত বাকি লোকদের সাথে মিলিয়ে দিল। এইভাবেই আদ জাতি আল্লাহর অভিশপ্ত জাতি ধ্বংসে পরিণত হলো। ইতিহাসের পাতায় তারা স্মরণীয় হয়ে রইল।